আর বন্ধুরা, গাঁটি কচু দেখো, আজকে একটা নতুন রেসিপি নিয়ে এলাম অন্য রকমভাবে। গাঁটি কচু প্রথমে গাঁটি কচুটা এইভাবে আমি ছাড়িয়ে নেব। আমি নাহলে সেদ্ধ করে নিয়ে রান্না করি, কিন্তু এটা আমি অন্যভাবে রান্না করব, ওই জন্যে আগে ছাড়িয়ে নিচ্ছি। তারপর এটাকে দেখো দু টুকরো এইভাবে করে নেব। প্রতিটা গাঁটি কচু দু টুকরো এইভাবে করে নেব। করে নিয়ে তারপর আমি এটাকে রান্নায় বসাবো। আমি গাঁটি কচু সাধারণত সেদ্ধ করে নিয়েই করি, তো এর মধ্যে একটুখানি আলু দেবো। যেহেতু অনেকগুলো গাঁটি কচু ছিল, দু একটা খারাপ হয়ে গেছিলো, তার মধ্যে একটুখানি আলু দিয়ে দিলাম। আলু দিয়ে ভালো করে দেখো, আলুগুলো ছোটো ছোটো এইভাবে কেটে নিয়েছি গাঁটি কচুর মতো, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো এবার দেখো দুটোকে একসাথে ভালো করে আমি ধুয়ে নেব। ভালো করে, কারণ গাঁটি কচুর যে লদলদে ভাবটা সেটা চলে যাবে। ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখবো। তারপর তারপর কড়াইতে আমি জল দেবো। এবার জলটা যেই গরম হয়ে যাবে, তারপর জলের মধ্যে দিয়ে একটুখানি আমি সেদ্ধ করে নেব, জাস্ট 3-4 মিনিটের মতো। চাপা দিয়ে দেখো, গ্যাসটা জ্বালিয়ে দিলাম, চাপা দিয়ে আমি ফুটতে দেবো। ওদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। তার মধ্যে মিক্সিং জারে নেব আদা, একটু আদা কেটে রেখেছিলাম দেখো, আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা। আর দিয়ে দেবো এর মধ্যে হাফ ঢাকনা মতো ধনে গুঁড়ো আর হাফ ঢাকনা মতো জিরে গুঁড়ো। হাফ ঢাকনা মতো জিরে গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে পেস্টটা আমি তৈরি করে নেব। একটু জল জল পেস্ট তৈরি করব। তাই দেখো ঢাকনা সরিয়ে দেখছি, দেখো মোটামুটি একটুখানি ফুটে গেছে। এবার আমি জলটা ছেঁকে ভালো করে ধুয়ে জলটা ছেঁকে একটা থালার মধ্যে আমি তুলে নেব, একদম শুকনো করে। এই যে যার জন্যে বলেছিলাম, এইটাই হচ্ছে মেন। এর মধ্যে একটুখানি আমি বেসন দিয়ে দেবো। বেসন আর নুন হলুদ দিয়ে এটাকে আমি একটু মাখিয়ে রাখবো। এটাই হচ্ছে গাঁটি কচুর একটা নতুন রেসিপি। গাঁটি কচুটা এইভাবে রান্না করলে খেতে খুব ভালো লাগে। তোমরা বন্ধুরা বাড়িতে একবার অন্তত ট্রাই করে দেখো এই রেসিপিটা আমি যেভাবে রান্না করছি। তো বেসন হলুদ নুন দিয়ে ভালো করে প্রতিটা আলু আর গাঁটি কচুর মধ্যে মাখিয়ে রেখে দেবো। 2-4 সেকেন্ডের জন্য মতো রেখে দেবো। তারপর আমি কড়াইটা বসাবো, কড়াইতে তেল দেবো। আর কড়াইটা কিন্তু এখানে ভালো করে গরম করতে হবে। তেলটা নিয়ে নেবো, যেহেতু ভাজবো ওটা, একটু তেলটা নিয়ে নেবো। তেলটা নিয়ে তেলটাও দেখো ভালো করে গরম করে নিয়ে কড়াইয়ের চারিদিকে তেলটাকে ভালো করে লাগিয়ে দেবো, নাহলে বেসন দিলেই কিন্তু চট করে পুড়ে যাবে। দেখো দিয়ে এবার কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে হালকা করে একটুখানি ভেজে নেব, যাতে বেসনগুলো গায়ে গায়ে লেগে যায়, খুব একটা পুড়িয়েও না যায়, লালচে লালচে হবে, ভেজে নেব। তারপর এই দেখো মোটামুটি ভাজা প্রায় হয়ে গেছে। তারপরে আমি ভাজাটাকে এবার একটা পাত্রেতে তুলে নেব। তুলে নেওয়ার পরে তারপর একটা পাত্রেতে আমি তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে কড়াইতে গায়ে একটু বেসন লেগে থাকবে, ওটা কোনো অসুবিধা হবে না। তারপর ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দেবো তেজপাতা আর শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা, তারপর একটুখানি গোটা জিরে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার এর মধ্যে দেবো আমি হাফ চামচে গরম মশলা। তা এখানে অনেকে তোমরা হিং দিতে পারো, যারা হিং পছন্দ করে। যেহেতু আমি হিংটা পছন্দ করি না, তাই এখানে আমি একটু গরম মশলা দিয়ে নিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। যেই গন্ধটা উঠে যাবে, তারপরে আমি এখানে কেটে রাখা একটা টমেটোটা দিয়ে দেবো। যেহেতু নিরামিষ রান্না করছি, এটা টমেটোটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিই টমেটোর মধ্যে, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। টমেটোর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো। যেহেতু গাঁটি কচু আর আলুটা মাখানোর সময় বেসনে নুন দিয়েছিলাম, সেইভাবে বুঝে একটুখানি নুন দিতে হবে। নুন দিয়ে নিই ভালো করে, এবার নাড়িয়ে চাড়িয়ে নেবো। নাড়ানো চাড়ানো হয়ে গেলে দেখো, যেই টমেটোটা একটু ঘেঁটে ঘেঁটে মতো যাবে, তারপর আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, পেস্টটা আমি একটু জলই বানিয়েছিলাম, পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে এবার এর মধ্যে আমি একে একে মশলাটা আমি অ্যাড করব। যেই ফুটে উঠলে দেখো, এবার আমি মশলাটা অ্যাড করব। মশলা হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম প্রথমে পরিমাণ মতো, তারপর দিয়ে দেবো আমি লঙ্কার গুঁড়ো, যেহেতু ঝালটা একটু বেশি দেবো গাঁটি কচু, লঙ্কার গুঁড়ো দিলাম। তারপর আমি দেবো জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা অল্প দেবো, যেহেতু আমি জিরে একটু বেটে নিয়েছি, জিরে গুঁড়োটা আমি অল্প দেবো। দিয়ে এবার ভালো করে কষিয়ে নেবো মশলাটাকে। কষানো হলে এমনি শুকনো শুকনো হয়ে গেলে তেল ছেড়ে দিলে, তারপরে ওই যে মিক্সিং ধোয়া জলটা আমি দিয়ে দেবো। সামান্য জল দিয়ে এবার আমি গ্যাসটাকে হাই করে নিই, ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো। দেখো মশলাটা কষানো হয়ে গেলে দেখো তেল ছাড়বে, এবার আমি গাঁটি কচু ভাজাটা দিয়ে দেবো এর মধ্যে।
দিয়ে এবার ভালো করে কষাতে থাকবো। দেখো চারিদিকে গাঁঠি কচুর আলুটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি কষাতে কষাতে। এবার এর মধ্যে আমি একটুখানি গ্যাসটা কম করে দিয়ে চাপা দিয়ে দেবো, একটু চাপা দিয়ে তারপর দেখো চাপাটা খুলে দেখাচ্ছি তোমাদের। দেখো মোটামুটি প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি গরম জল করে রেখেছিলাম। হ্যাঁ বন্ধুরা, এতে তোমরা একটু গরম জল দেবে, গরম জল না দিয়ে যদি ঠান্ডা জল দাও টেস্ট আসবে না। যেহেতু গাঁঠি কচুটা সেদ্ধ করা হয়ে গেছে, এর মধ্যে ঠান্ডা জল দিলে ভালো লাগবে না। যাই হোক, গরম জল দিয়ে এবার আমি ফুটতে দেবো, চাপা দিয়ে দেবো, এবার ফুটবে। দেখো ঢাকনাটা খুলে দেখাচ্ছি, ফুটে গেছে। এবার আমি এতে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। ব্যাস, আজকের আমার গাঁঠি কচু রান্না এইখানেই শেষ। দেখো সার্ভ করে নিয়েছি, দেখো কত সুন্দর কালারটা এসছে। তবে গাঁঠি কচুর কালারটা যেমন এসছে সুন্দর, খেতেও তেমন অসম্ভব সুন্দর হয়েছে বন্ধুরা। আমার রেসিপিটা দেখে তোমরা বাড়িতে একবার নিশ্চয়ই ট্রাই করবে। আর ভিডিওটা পুরো দেখে স্কিপ করবে না, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে তোমরা ভুলো না। টাটা বন্ধুরা।